মাংসে আস্ত রসুন দিয়েছি, রসুন বাটা নাই এই জন্য, আদা বাটা দিয়েছি, দারচিনি, এলাচ আর কয়টা লং দিয়েছি। এখন এটাকে পানি দিয়ে সেদ্ধ করতে দেবো। যে কমলার মাছ শাক ধুইতেছে, শাক ধুয়ে তারপরে কুচাবে। কলমি শাক অনেকদিন পর আনলাম। আর এখানে কিছু মাংস ভিজাইছি, এগুলা সেদ্ধ করার জন্য। পরে কিমা রেডি করে রাখলে এটা সেটা বানানো যাবে আর কি। আর এখানে 4 পদের মাছ আছে, এগুলা কাটবে আজকে কমলার মা। এই যে কমলার মা কলমি শাকগুলো কুচাচ্ছে। ওই যে কয়েকটা বড় হয়ে গেছে, আর অল্প কয়টা আছে, সব কয়টাই কুচানো শেষ। অনেক দিন পর কলমি শাক আনা হলো, ছাদেও কলমি শাক নেই। রাস্তাগুলো এরকম ঘাসের মতো হয়েছে, কতগুলো আমি উঠায় ফেলাই দিছি। ট্রেতে পড়ছে, ট্রেটা কি পরিষ্কার? কারণ এগুলো তো কাটার পর আর ধোয়া যাবে না। একটা বেড খালি আছে, নতুন করে আবার কয়টা কলমি শাক দিয়ে দিব, এই জন্য এগুলা রাখা হয়েছে। এগুলা নিয়ে যাব আমি ছাদে। এই কলমি শাকের ডাল দিলেই, এই যে অলরেডি শেকড় দেখা যাচ্ছে, ডাল দিলেই নতুন গাছ হবে আবার। চিংড়ি মাছ কাটা হয়েছে, আর একটা আছে, এগুলা খোলো, দেখো কি মাছ। ট্যাংরা আছে আর কি কি আছে আমি নিজেও নাম জানি না। একটা ঢাকনা দিও, পিঁপড়া ধরবে তো, একটা ঢাকনা দিয়ে দাও ওখান থেকে। আচ্ছা, আর দিয়ে আমার কাছে দাও। এই চিংড়ি মাছ কোটায় ভরে ফেললাম। এখন আমরা দেখি এখানে কি কি মাছ আছে। নাম বলো, একটা একটা খোলো আর নাম বলো। নাম বলো। টাটকিনি, কমলার মাছ যেটা কইছে, আরেকটা পুঁঠির মতো দেখতে। আর ওইটা কাটো, ওইটা খোলো। লম্বাগুলো কি রাতুলে বাবা? নাম জানি না। বাইল্লা বাইল্লা না? আর এটা তো ট্যাংরা, এটা সামুদ্রিক বাইল্লা। আর পুঁটি মাছের মতো দেখতে ওগুলা কি? না, টাটকিনি তেমন না। এগুলো কোনোটাই কাটা নাই, সব একত্রেই ধুইতে পারবা। এক টাইপের মাছ তো। একটা পেটে কি ডিম হয়েছে? তাহলে ট্যাংরাগুলো আলাদা করো। দেখো তো ডিম আছে, কারণ বাটি দিই। হ্যাঁ আছে না? ট্যাংরাগুলো আলাদা করো, ডিম যেন না পড়ে, এই জন্য ট্যাংরাগুলো আলাদাই ধোবা, আলাদা রাখবা। চিংড়ি মাছগুলা ভুনা করে নিচ্ছি, আর বেশ কিছুক্ষণ ভুনা করবো, যে পর্যন্ত চিংড়ি মাছের কালারটা চেঞ্জ না হয়ে আসছে সে পর্যন্ত। ডাল সেদ্ধ করতে দিয়েছি। এখানে কাঁচামরিচ তো দিয়েছি, একটুখানি গুঁড়া মরিচও দিয়েছি, আর সামান্য হলুদ, রসুন বাটা, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। শাকগুলো তো ধুয়ে তারপরে কুচা করে রেখে গেল কমলার মা। এগুলা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। মাছগুলাও ধুয়ে রেখে গেছে, ট্যাংরা মাছ আলাদা ধুলো। আর এই যে টাটকিনি মাছগুলা, এখানে 2 রকমের মাছ আছে। এটা হচ্ছে সামুদ্রিক বাইলা, আর এটা মেবি টাটকিনি। তো এই দুইটাকে আজকে রেখে দিব, ট্যাংরা মাছ ভুনা করব। ট্যাংরা মাছ তারপর অন্যান্য মাছ সব পলিথিনে ভরে আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দিলাম। আর এগুলো আজকে রান্নার জন্য রাখছি, শুধু দুপুরবেলার জন্য আর কি। আমি একটু লবণ দিয়ে আবার ধুয়ে নিচ্ছি। মাছগুলো ভুনা করা হয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলো।
তো বড় সাইজ দেখে আমি একটু কেটে কেটে আবার ছোট করে দিলাম, যেহেতু শাক দিব। তো শাকগুলো সব মিলিয়ে নিলাম, অল্প অল্প করে মিলালে ভালো করে মিক্সড হয় আর কি। তো অল্প অল্প করে চিংড়ি মাছের সাথে শাকগুলোকে মিলিয়ে দিলাম। এখন যতটুকু দেখা যাচ্ছে সেদ্ধ হলে পরিমাণে আরেকটু কমে আসবে। এখন মনে হচ্ছে মশলাও কম, তেলও কম। সেদ্ধ হয়ে যখন শাকটা নরম হয়ে যাবে তখন সব ঠিক মনে হবে। অল্প একটু শাক অবশ্য আমি তুলে রেখেছি। বাস এখন একটুখানি ঢেকে রাখবো। অল্প একটু শাক, এই যে এই পরিমাণে শাক তুলে রেখেছি, বড়া বানাবো। এই যে শাকগুলা একটা বক্সে ভরে রাখলাম, ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ কবে বানাই তার কোনো গ্যারান্টি নেই যে গরম পড়েছে। সাথে সাথে ধুয়ে রাখি সব কিছু। এত ধোয়ার পরেও অনেক হাঁড়ি পাতিল জমে যায়। আর যদি আমি টোটালে না ধুয়ে সব জমিয়ে রাখতাম তাহলে কমলার মায়ের 2-3 ঘন্টা লেগে যেত, শেষে কিনা কাজে ছেড়ে দিত। একটুখানি হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম, হালকা একটা ভাজা দিব তো এই জন্য। মাছের ভিতর ডিম থাকলে কিন্তু খুব ভালো করে ধুতে হয়, মানে এমনিতে তো মাছ ভালোভাবে ধুতে হয়, ডিম থাকলে একটু বেশি চামচা গন্ধ আসে, তাই একটু বেশি এক্সট্রা কেয়ার করতে হয়, এক্সট্রা ধুতে হয় আর কি। কতবার যে ধুইলাম আমি। আচ্ছা যাই হোক, এদিকে দেখেন কী বের করছি। এগুলো হচ্ছে প্রতিদিনের মাংস থেকে 1 পিস 2 পিস। দেখেন মশলা মাখানোর পরেও বা হলুদ মেখে ফেলছি, ভুলে হয়তো উঠানো হয় নাই, তখন উঠানো কিছু বাঁচানো মাংস আর কি। তো জমতে জমতে এই পরিমাণে হয়েছে। আরও 2 প্যাকেট খাইছি আমরা ডাবলি বুটের সাথে। এখন এগুলো ধোয়া মাংসই আরেকবার ধুয়ে নেব। ধোয়া পরিষ্কার করা মাংস ফ্রিজে ছিল যেহেতু, এই যে রক্ত অলরেডি আরও বের হচ্ছে। মাংস যতই ধুন, মাছ যতই ধুন, ময়লা বের হবে। তো এগুলাকে এখন আরও কয়েকবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই পাতিলটাতেই আমি সেদ্ধ বসাবো, কারণ একটু মশলা দিব, গরম মশলা টশলা দিয়েই সেদ্ধ করব আর কি। তাহলে মন চাইলে অনেক ধরনের আইটেম করা যায়। তো মাংসগুলোকে আজকে অনেকদিন থেকে চিন্তা করছি বের করব, তো আমি একটু অলস হয়ে গিয়েছি, গরমও বেশি পড়েছে, রেডিমেড খাবার খেতেই ভালো লাগে, সব মিলিয়ে বের করা হয় নাই। তো আজকে সেদ্ধ করে এগুলোকে ব্লেন্ড করে রাখবো। কোরবানির মাংস আমাদের শেষ, গত শুক্রবারে লাস্ট প্যাকেট খেলাম। আর কি আছে আর 2 প্যাকেট, সেটা হচ্ছে ভুড়ি আর হচ্ছে নলা খুরা, যেগুলো দিয়ে নেহারি রান্না করা হবে। এগুলো সলিড মাংস, হাড্ডি ছাড়া। রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, চাল ভেজে নিয়েছি, শাক হয়ে গিয়েছে। শাকটা আসলে ঢেকে রাখার দরকার হয় নাই, এমনিতেই নরম হয়ে গিয়েছে, পরে আর ঢাকি নাই, ঢাকনা দেওয়ার দরকার হয় নাই, শাকটা হয়ে গিয়েছে।
জাস্ট ডালে বাগার দিয়ে নেব। বাইরে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছে। দিয়ে দিলাম ডালে বাগার। মাছগুলো হালকা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। ওগুলো আমার কাপড়গুলো মেলে দিয়ে গেল আর বৃষ্টি আরম্ভ হলো। এখন কিছু করার নাই, কাপড়গুলো আরও বেশি ভেজার আগেই ভিতরে নিয়ে যাব। প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কয়দিন অল্প অল্প হলেও আজকে প্রচুর বৃষ্টি। একদিকে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে, কিন্তু কাপড় শুকানো একটা ঝামেলা আসলে। সব কাপড়গুলো নিয়ে যাই, ঘরের ভিতরেই মেলে দিতে হবে। মশলাটাও কষিয়ে নিলাম এক পাশ দিয়ে। এবার মাছের সাথে একটু কষাবো। তারপরে দিয়ে দেবো আর একটু কষাই, অল্প কটা মাছ তো। ঢেকে রাখলাম। এই যে ট্যাংরা মাছের ঝোল। একটা নতুন টক দই খুললাম, এটা অবশ্য আমার বানানো না, কেনা আর কি। অনেক দিন ধরেন এই টক দইটা খাওয়া শেষ হয়ে গেলে এই পাত্রে অনেক দিনই দই পাতা যায়, তারপর কেমন একটা গন্ধ আসে। তো আমি 10-12 বার না, আসলে 5-6 বার পাতার পর চেঞ্জ করে ফেলি, আবার নতুন দই আনি। তো এটা কয়দিন খাই, খাওয়ার পরে কয়দিন কি 3 দিন পর আবার এই পাত্রে দই পাত্রে থাকবো আর কি। তো 5-6 বার দই পাতার পর আবার চেঞ্জ করে নতুন আরেকটা নিয়ে আসি। একটু পানি নিয়ে নিব। মাংসে আস্ত রসুন দিয়েছি, রসুন বাটা নাই এই জন্য, আদা বাটা দিয়েছি, দারচিনি, এলাচ আর কয়টা লং দিয়েছি। এখন এটাকে পানি দিয়ে সেদ্ধ করতে দেব। রান্নাবান্না শেষ, সব শেষে দুধ ভিজাচ্ছি। এখানে 2 কেজি আছে, পায়েস রান্না করব। তো দুধগুলাও ঢেলে নিলাম, এখন দুধ জাল দিতে হবে।
তো আজকের মতো দুধ চাল দেওয়ার পরে রান্না শেষ, কারণ পায়েস রান্না করবো সন্ধ্যায়। মাংসগুলো সিদ্ধ দিয়েছি, কোনো গরম মশলা কোনো কিছু আস্ত থাকলেও সমস্যা নাই, এগুলোকে আবার ব্লেন্ড করে নিলেই হবে। সেদ্ধ হয়ে গেল, এখন ঠান্ডা করে ব্লেন্ড করে বক্স করে রাখবো, কালকে রান্না করবো। আর পাশের চুলায় পায়েসও হয়ে গিয়েছে। এখন আসরে আজান দিচ্ছে, ভাবলাম যে সন্ধ্যায় আবার ভিজবো, তো আমি গোসল টোসল করা অন্য কাজ করতে গিয়েছি, এখানে পায়েস বসিয়ে দিয়ে গেলাম। চাল সেদ্ধ হয়ে গিয়েছে, এখন চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার আগ পর্যন্ত যতক্ষণ খুশি ততক্ষণই বসিয়ে রাখা যায়, কারণ হচ্ছে তলায় লাগে না পাতিলের। চিনি দেওয়ার পর এটার পিছে ডিউটি দিতে হয়, মানে অনবরত নাড়াচাড়া করে উঠিয়ে ফেলতে হয়, তা না হলে পাতিলের তলায় লিখে যায় আর কি। তো আমি দুধ বলক আসার পরে চাল দিয়ে আমার সব কাজটা সেরে আসলাম। এখন চাল সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন চিনি লবণ সব ঠিক আছে কিনা দেখে, মানে চিনি দিয়ে দিব আর কি, সব ঠিকঠাক মতো পরিমাণ মতো দিয়ে তুলে ফেলবো। আর একদম সব শেষে চিনি দেওয়ার কারণে দুধের কালারও চেঞ্জ হবে না, যেমন সাদা তেমনই থাকবে। দেখেন, দুধ 2 কেজি দুধ বলক এসে কিন্তু প্রায় 1 কেজি না 1.5 কেজির মতো হয়ে গিয়েছে, কিন্তু দুধের কালার চেঞ্জ হয়ে যে হলুদ হয়ে যাওয়া সেটা হয় নাই এখনও। আর যদি আমি চিনি দিয়েই জাল করতাম তাহলে দুধের কালার চেঞ্জ হয়ে যেত, পাতিলের তলায় লেগে যেত, চাল সেদ্ধ হতে অনেক সময় লেগে যেত। তো আরও কিছুক্ষণ বলকাবো। চাল সেদ্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু দুধটা ঘন হওয়ার জন্য আরেকটু বলক এনে তারপর আমি চিনি দিয়ে দিব আর কি। তো ঝামেলা শেষ করলাম, কারণ এখন ঘরে চুলা জ্বালালেই ঘর গরম হয়ে যায়, তো সন্ধ্যায় আর চুলা জ্বালানোর দরকার হবে না।